হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি রাজশ্রী। আমার আরও একটা নতুন ফেসবুক ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল অ্যানিভার্সারির পর দিন। তোমাদের আগের ভ্লগেই বলেছিলাম অনেক দিন কোনো ভিডিও পোস্ট না করাই তোমাদের সাথে কোনো ভ্লগই ঠিক করে শেয়ার করতে পারিনি। তবে ফোনে অনেক ভিডিও জমে আছে, সেগুলোই তোমাদের সাথে এক এক করে ভ্লগের মাধ্যমে পোস্ট করছি। ঠিক তেমনই এটা ছিল অ্যানিভার্সারির পরদিন সকালের ভ্লগ। গতকাল রাতে অনেকটাই দেরি করে ঘুমানোর জন্য সকালে ঘুম থেকে উঠতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এখন ঝটপট ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। এসে দেখি সবাই মিলে গল্প করছে, আর দেখলাম আগের দিনের কয়েকটা লুচি ছিল আর দুধ চাও ছিল। তাই ভাবলাম আজ সকালে একটু লুচি দিয়ে দুধ চা খেয়ে নিই। যদিও এরকম সবসময় খাওয়া হয় না, তবে আমার মতো কারা কারা এমন দুধ চা দিয়ে বাসি লুচি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। সবার সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম। সেদিনের সকালটা ছিল অন্যান্য দিনের সকালের থেকে একদম অন্যরকম। মা বাবাও এসেছিল আর বাড়ির সবার সাথে গল্প আড্ডায় সকালটা বেশ সুন্দর কেটেছিল। এখন আমার মা এদিকে বাড়িতেই বানাচ্ছে চপ, কারণ গতকালে ডিমের ডেভিল বানানোর জন্য যে আলুর পুরটা বানিয়েছিল ওটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল, তো ওটাই ফ্রিজে রাখা ছিল। তাই মা বললো ওই আলুটা দিয়েই নাকি বাড়িতেই চপ বানিয়ে দেবে। আর আমি তো খুব একটা ভালো পারিও না চপ বানাতে, তাই মাকে বললাম তাহলে তুমি চপটা বরং বানিয়েই ফেলো। আমার মা তো একাই ১০০, নিজে হাতেই সব জোগাড় করে ঝটপট বানিয়ে ফেললো চপ। জানো তো, আমার মা কিন্তু এর আগেও একবার এখানে এসে চপ বানিয়েছিল, তখনও খেতে বেশ অনেকটাই টেস্টি হয়েছিল আর সবাই খেয়ে খুব ভালোও বলেছিল। আর এইবারের যে আলুর চপটা মা বানালো, সেই আলুটা তো গতকাল রাতে রাঁধুনিই বানিয়ে রেখেছিল, যেহেতু ডিমের ডেভিল বানানোর জন্যই আলুটা করেছিল। তো এই আলুর টেস্টটা একটু অন্যরকম ছিল, তবে মা সুন্দর করে ভেজে দিয়েছিল একদম আলুর চপের মতনই। আর আজকের রান্নাবান্না সব কিছু মাই করে দিয়েছে, আমি শুধু মাকে একটু সাহায্য করে দিয়েছি। কারণ মা বলেছিল যে তুই তো প্রতিদিন রান্নাবান্না করিস, আর আজকে আমি এসেছি যখন আমি একটু তোকে সাহায্য করে দিই। আসলে আমি একা রান্নাবান্না করবো, ওই জন্যই মা বললো আমি একটু সাহায্য করে দিই। তো সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর বেশিরভাগ সব বাসনপত্রই পিসিমা মেজে দিয়েছে, আর কয়েকটা যা বাসনপত্র ছিল সেগুলো আমি বেসিনের কাছে মেজে নিলাম। আর রান্নাবান্না হওয়ার পর যদি রান্নাঘরটা ক্লিন না করা হয় একদমই ভালো লাগে না, আর আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবান্না করার পর প্রতিদিনের মতোই রান্নাঘরটাকে এখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরে কিন্তু যাব স্নান করতে। জানো তো, কোনো অনুষ্ঠান হওয়ার আগেই বেশি ভালো লাগে। এটা করব, ওটা করব, এরকম সাজবো, এত কিছু ভেবে রাখি, আর দিনটা চলে গেলেই যেন মনে হয় কত তাড়াতাড়ি দিনটা চলে গেল। তাও সেইভাবে সবাই আসতে পারেনি। আমার দুই দিদি, তারপর আমার ছোট ননদ, অনেকেই আসতে পারেনি। সবাই এলে আরও বেশি আনন্দ মজা হতো, আরও অনেক ভালো লাগতো। তো এখন তো সব রান্নাঘর ক্লিন করা হয়ে গিয়েছে ভালো করে, আর সব জলের বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছে। আর এই গরমে এত ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে কি বলবো। সব জলের বোতল ফাঁকা হয়ে গিয়েছে, এদিকে কল চালিয়ে সব জলগুলো এখন এক এক করে ভরে নিলাম। আর তারপরেই কিন্তু চট করে স্নান করে চলে এসেছি। এত কিছুর মাঝেও খারাপ লাগছে, মা বাবাটা ছিল, আজকেই চলে যাবে সবাই, কেউই সেইভাবে থাকতে পারছে না। আর একা হাতে ভিডিও করি বলে খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। মা বাবারা তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ ৩টের ট্রেনেই মা বাবারা বেরিয়ে যাবে। আসলে অনেকটা দূরের রাস্তা, যেতে অনেকটা সময় লাগবে, ৪-৫ ঘন্টা। সেই কারণেই আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে ৩টের মধ্যেই খাওয়া দাওয়া করে। এদিকে মা বাবাদের খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাই একটা টোটো ডেকে দিয়েছিল বাড়ির সামনে থেকেই, আর কি পুরো স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। আর এখন সবাইকে টাটা করে দিল, আর আমরাও টাটা করে দিলাম। মারে কিন্তু এখন সবাই চলে যাচ্ছে। আর যত দূর পর্যন্ত টোটোটা দেখা যায় এই গলিটা পর্যন্ত ততক্ষণ দাঁড়িয়ে থাকি, আর বাইরেটা এগিয়ে দিতে এসেছিলাম। এই যে সবাই চলে গেল, আর মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।